গয়না আয়ুষ্মানকে নকল আয়ুষ্মান সন্দেহ করায় আয়ুষ্মান তো গয়নার প্রতি রেগে থাকলে গয়না তখন আয়ুষ্মানের কাছে এসে ক্ষমা চায়, যার কারণে আয়ুষ্মান গয়নাকে বলে তুমি তো আমাকে আসল আয়ুষ্মান কি নকল আয়ুষ্মান বিশ্বাস করতে পারছো না, এখনো তুমি আমাকে মুখোশ পরা নকল আয়ুষ্মান মনে করতেছো। গয়না তখন চমকে যায় এবং আয়ুষ্মানকে বলে নকল আয়ুষ্মান যে মুখোশ পরে আপনার মতো দেখতে হয়েছিল সেটা আপনি কি করে জানলেন। গয়নার এইসব কথা শুনে আয়ুষ্মান তো একদম চমকে যায় এবং বলে দেখো গয়না, আমি নিজেও একজন ডক্টর, প্লাস্টিক সার্জারি করা ছাড়া একমাত্র মুখোশই পারে আমার মতো রূপ ধারণ করতে। আর হ্যাঁ দেখো, আমাকে নিয়ে যে তোমার মনে যে অবিশ্বাসটা আছে সেটার সমাধান আমি দিতে পারবো। গয়না তখন বলে কিভাবে। সেই মুহূর্তে আয়ুষ্মান বলে দেখো ঈশানের তো বিয়ে হচ্ছে এবং ঈশানের বিয়ের সাথে সাথে আমরা দুজন আবারও নতুন করে বিয়ে করে নিব। এসব শুনে গয়না তখন আবারও আয়ুষ্মানকে সন্দেহ করে এবং মনে মনে ভাবে ইতিপূর্বে ডক্টর বাবুর সাথে তো আমার দুবার বিয়ে হয়েছে, তাহলে ডক্টর বাবু আবারও কেন আমাকে বিয়ে করতে চাচ্ছে। হে ভোলানা, তাহলে কিভাবে আমি আমার ডক্টর বাবুকে আবারও বিশ্বাস করব। এবং সেই মুহূর্তে কমলামা এসে গয়নাকে বলে দেখো গয়না, আমি তোমার সবসময় সঙ্গ দিয়েছি, আয়ুষ্মান একদম ঠিক কথাই বলেছে, এই পরিস্থিতিতে ঈশানের বিয়ের সাথে সাথে তোমাদের বিয়েটাও হয়ে যাওয়া উচিত। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এই আয়ুষ্মান কি আসল আয়ুষ্মান নাকি নকল আয়ুষ্মান? আর গয়না যদি এই আয়ুষ্মানকে বিয়ে করে নিয়ে সে জানতে পারে এটা নকল আয়ুষ্মান, তাহলে তো গয়নার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম গহনা এক গ্রামের কাহিনী নাটকের 202তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা এক গ্রামের কাহিনী নাটকের 202তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গয়না মনে মনে ভাবেন যে ডক্টর বাবু আমার জন্য এত কিছু করলো আর আমি তাকে এত সন্দেহ করে ঠিক করতেছি না, আমার তাকে ক্ষমা চাওয়া উচিত। এবং এর পরের দিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানের পিসিমা জানকী গিয়ে আয়ুষ্মানকে বোঝাচ্ছে দেখো বাবা, গয়না তোমার সাথে যা করেছে তা সবকিছু ভুল করেছে, কিন্তু গয়না যেসব করতেছিল সেগুলো কিন্তু অন্যায় না। মানে আমি বলতে চাচ্ছি যে ছদ্মবেশী নকল আয়ুষ্মান গয়নাকে যেভাবে কষ্ট দিয়েছে সেই ছদ্মবেশী নকল আয়ুষ্মানের কথা মনে করে সে ভুলভাল এসব করছে, তার হয়ে আমি তোমার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। এসব বলে আয়ুষ্মানের পিসিমা তখন আয়ুষ্মানকে শান্ত করছিল। আয়ুষ্মানের পিসিমা তখন আয়ুষ্মানকে সান্ত্বনা দিয়ে ওখান থেকে চলে যায় এবং সেই মুহূর্তে ওখানে আলিয়া চলে আসে এবং আলিয়া তো আয়ুষ্মানের সামনে এসে দাঁড়ায় এবং আয়ুষ্মানকে অনেক কিছু বুঝিয়ে ক্ষমা চাইলেও কোনোভাবেই আয়ুষ্মান আলিয়াকে ক্ষমা করতে চায় না। উল্টো আয়ুষ্মান রেগে গিয়ে আলিয়াকে বলে বিশ্বাসঘাতক, এক্ষুনি তুমি আমার সামন থেকে চলে যাও, আমি তো তোমার মুখটাও দেখতে চাই না। সেই মুহূর্তে ওখানে গয়না এসে ডক্টর বাবু বলে ডাক দিলে আয়ুষ্মান এবং আলিয়া দেখে একদম চমকে যায়। এরপর তো গয়না আয়ুষ্মানের সামনে এসে দাঁড়ায় এবং বলে ডক্টর বাবু, আমি আপনার সাথে যা করেছি সব ভুল করেছি, তার জন্য আমাকে আপনি ক্ষমা করে দিবেন। এক কথায় আয়ুষ্মান গয়নাকে ক্ষমা করে দিলে আলিয়া তখন মনে মনে ভাবে আমি এত করে রিকোয়েস্ট করলাম তারপরও আয়ুষ্মান আমার কোনো কথাই শুনলো না, আর গয়না একবার বলা মাত্রই ক্ষমা করে দিল। এরপর তো আয়ুষ্মান গয়নাকে বলে দেখো গয়না, তুমি তো আমাকে কোনোভাবেই এখনো বিশ্বাস করতে পারতেছো না আমি তোমার ডক্টর বাবু, বলো আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমার ডক্টর বাবু? তাছাড়া তুমি তো এখনো আমাকে মনে করো যে আমি মাস্ক পরে ছদ্মবেশী নকল আয়ুষ্মান। গয়না তখন আয়ুষ্মানের এই কথা শুনে চমকে যায় এবং সেই সাথে আয়ুষ্মানকে বলে ডক্টর বাবু, আপনি কি করে জানলেন যে নকল আয়ুষ্মান মাস্ক পরে এসেছিল? আয়ুষ্মান তখন গয়নাকে বলে দেখো গয়না, আমি কিন্তু নিজেও একজন ডক্টর, আমি জানি একজন আমার রূপ ধারণ করতে হলে অবশ্যই প্লাস্টিক সার্জারি করতে হবে নয়তো মুখোশ, তাছাড়া কোনোভাবে সম্ভব নয়, আর তুমি আমাকে ভালো করে চেক করে দেখতে পারো। গয়না তখন আয়ুষ্মানকে বলে ডক্টর বাবু, আমি জানি আপনি আমার আসল ডক্টর বাবু। আয়ুষ্মান তখন বলে দেখো গয়না, তারপরও তো একটা অবিশ্বাস থেকে যায়, তাই আমি এটার একটা সমাধান বের করেছি। গয়না তখন বলে কিভাবে? তখনই আয়ুষ্মান বলে আমাদের ঈশানের তো বিয়ে হয়ে যাচ্ছে আর আমরা চাইলে নতুন করে আবারও বিয়ে করে নতুন করে শুরু করতে পারি, আর তাছাড়া প্রথমবার তো আমাদের জোরপূর্বক বিয়ে হয়েছিল, আমি এবার সকলের সামনে আবারও তোমাকে বিয়ে করতে চাই। আলিয়া তখন বলে আয়ুষ্মান, তোমার এবং গয়নার সাথে তো দুবার বিয়ে হয়েছিল, আবারও তুমি গয়নাকে কেন বিয়ে করতে চাচ্ছ? আয়ুষ্মান তখন রেগে যায় এবং আলিয়াকে বলে তোমাকে না বলেছি আমাদের দুজনের মাঝে কোনো কথা বলবে না, যাও এখান থেকে। এরপর আলিয়া ওখান থেকে চলে গেলে আয়ুষ্মান গয়নাকে বলে আলিয়া তো চলে গেছে, এখন বলো গয়না। এরপর গয়না বলে আলিয়া তো একদম ঠিক কথা বলেছে, আমাদের তো দুবার বিয়ে হয়েছে। সেই মতো কমলামা এসে গয়নাকে বলে দেখো গয়না, দুবার বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, আবারও ঈশানের বিয়ের সময় তোমাদের বিয়েটাও করিয়ে দিব। গয়না, আমি তোমার সব সময় সঙ্গ দিয়েছি, এবার আমার কথাটা রাখো। সেই মতো গয়না বলে ঠিক আছে মা, আপনি যেহেতু বলেছেন আমি এই বিয়েতে রাজি। এরপর তো আয়ুষ্মান খুশি হয়ে বাড়ির সকলকে ডাকাডাকি করে সকলকে একত্রিত করে বলে ঈশানের বিয়ের দিন আবারও আমি গয়নাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে রাঘব তো রেগে যায় এবং আয়ুষ্মানের সামনে দাঁড়িয়ে বলে দুবার ভুল করেছ, ভেবেছিলাম তোমার এখন একটু বুদ্ধি হয়েছে, আর আমি থাকতে এই বিয়ে কখনো হতে পারে না। রাঘবের সামনে তখন আয়ুষ্মান গলা উঁচু করে বলে তোমার যদি গয়নাকে পছন্দ না হয়ে থাকে সেটা তোমার ব্যর্থতা, আর আমি আবারও গয়নাকে বিয়ে করবই। গয়না তখন বলে ডক্টর বাবু একটু চুপ করেন, আপনাদের দুজনের মধ্যে ঝামেলা হোক এটা আমি চাই না, আর বাবা যেহেতু বলছে বিয়েটা না করতে তাহলে তাই হবে। সেই মুহূর্তে আয়ুষ্মান গয়নাকে বলে গয়না, তুমি এসব কি বলছো? যে লোকটা তোমার সাথে সবসময় বিরোধিতা করেছে তুমি তার কথা কিভাবে মানতে পারো? ও বুঝেছি, তুমি মন থেকে এখনো আমাকে
আমাকে মেনে নিতে পারোনি, তাই অজুহাত দেখাচ্ছ। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, তাহলে কি এবার গয়না আয়ুষ্মানের এসব কথা শুনে আবারও আয়ুষ্মানকে বিয়ে করতে চাইবে? তো এই ছিল গহনা গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 202তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।